আমার পা কিন্তু পেছন দিয়ে কিন্তু ঘুরে ঘুরে কিন্তু সামনে আসছে দেখো। তো বন্ধুরা এইভাবে যদি দুই পাশে দুই পা দিয়ে এইভাবে যদি টার্নিং ঘুরতে চাও। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা নতুন নতুন স্কেটিং শিখেছো বা নতুন নতুন স্কেটিং শিখতে চাইছো। তো ভাই আজকের ভিডিওতে কিন্তু 10 থেকে 15 ঘন্টা টিপস দেওয়া, টিপসগুলো যদি তোমরা ঠিকমতো দেখো ভাই, তাহলে কিন্তু আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম টিপ আমরা অনেকে আছি যারা কিন্তু স্পিড স্কেটিং করতে পারি না, আর অনেকে আছো তোমরাও যে নতুন স্কেটিং শিখেছো, তো স্পিড স্কেটিংটা কিন্তু সেইভাবে করতে পারছো না। তো চলো প্রথমেই কিন্তু তোমাদের আমি স্পিড স্কেটিং এর কিছু টিপস দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমাদের যে প্রথম ভুলটা, মানে তোমাদের যে প্রথম ভুলটা, তোমরা প্রথম ভুল কি করো স্পিড স্কেটিং এর সময়? দেখো তোমরা কিভাবে চালাও, এইভাবে চালাও, এই যে এইভাবে চালাও, এইভাবে। এই যে তোমাদের দেখো হাতের মুভমেন্ট থাকে না, ঠিক আছে, হাতের মুভমেন্ট থাকে না, এইভাবে চালাও। এইভাবে চালালে কিন্তু ভাই হবে না, এটা কিন্তু একদমই রং। তোমাদের একটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা কি? এটা এর আগেও কিন্তু আমি অনেক ভিডিওতে ভাই বলেছি, এই প্র্যাকটিসটার ব্যাপারে অনেক ভিডিওতে বলেছি। যাই হোক চলো এই ভিডিওতে আমি বলে দিই, তার কারণটা হচ্ছে অনেক নতুন আছে যারা এই ভিডিওটা হয়তো দেখছে, তারা আগের ভিডিও আমার হয়তো দেখেনি, যার কারণে কিন্তু আমি আবার নতুন করে বলছি বা এই ভিডিওটা বানাচ্ছি। তোমরা কি করবে, তোমরা এক জায়গায় দাঁড়িয়ে এইভাবে ঠিক পাটা ঘোরাবে, ঘুরিয়ে নিয়ে এইভাবে রাখবে ভাই, ঠিক আছে, মাথায় রাখবে। এই যে সেম আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ডান পা নিলে এইভাবে ঘুরিয়ে এই রাখলে, আর এই যে বা পাটাও প্রয়োজনে, আমি যে এই যে এইভাবে করছি এইভাবেই করতে হবে এরকম কোনো মানে নেই। তোমরা প্রয়োজনে কিন্তু একটা লাঠি নিয়ে নিতে পারো বা কোনো একটা বন্ধুর সাহায্য ধরে তোমরা কিন্তু এটা করতে পারো। আমি কিন্তু এইভাবে করছি কারণ আমার ব্যালেন্স হয়ে গেছে, তোমাদের ব্যালেন্স নাও থাকতে পারে। তো তোমরা কিন্তু একটা লাঠি নিয়ে এই প্র্যাকটিসটা করবে, এইভাবে ঠিক এইভাবে নিয়ে পা ঘুরিয়ে নিয়ে কিন্তু এইভাবে রাখবে। এইভাবেই কিন্তু তোমাদের এই প্র্যাকটিসটা করতে হবে, ঠিক আছে, পা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু তোমাদের রাখতে হবে। তাহলে কি হবে, তোমাদের একটা সমস্যা সেটা কিন্তু দূর হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা কি করবে, দেখো তোমরা কি করবে, তোমরা এই যে এই যখন সোজা যাচ্ছ রানিং এ, তখন কিন্তু তোমাদের এই যে হাতের মুভমেন্ট কিন্তু রাখতে হবে, তার সাথে সাথে কিন্তু এই যে মাজা ব্যান্ড করে রাখতে হবে, এইভাবে কিন্তু হাতের মুভমেন্ট থাকবে। তো চলো এটা তোমাদের প্র্যাকটিক্যালি কিন্তু দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তোমরা এটা করবে। তো আমাদের স্পিড স্কেটিং এর ক্ষেত্রে কি করতে হবে তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো তোমাদের এই যে এইভাবে কিন্তু ভাই চালাতে হবে, এই দেখো আরামসে, ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের চালাতে হবে, একদম এইভাবে আরামসে চালাতে হবে। এই দেখো এই যে আমাদের একটা পা কিন্তু সামনে যাবে, তারপরে আবার আর একটা পা পড়বে, এই দেখো, আর হাতের মুভমেন্ট এরকম থাকবে, এই যে হাত কিন্তু এই যে। তো বন্ধুরা আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো, জিনিসটা দেখতে পেরেছো। এবারে দেখো তোমাদের পা ঘুরিয়ে ঘুরিয়ে কেন রাখতে বলছিলাম। দেখো আমার পা কিন্তু পেছন দিয়ে কিন্তু ঘুরে ঘুরে কিন্তু সামনে আসছে। দেখো আরও একটা জিনিস খেয়াল করো তোমরা, এদিকে দেখো একটা পা যাচ্ছে সামনে, তারপরে কিন্তু আরও একটা পা আমার পড়ছে। দেখো আমি যখন তোমাদের এটা স্লো মোশনে দেখাবো, দেখো একটা পা কিছুক্ষণ যাচ্ছে, তারপরে কিন্তু ঘুরে আরও একটা পা সামনে এসে পড়ছে, এই পাটাও কিছুক্ষণ যাবে, তারপরে কিন্তু আরও একটা পা সামনে আসবে। এইভাবেই কিন্তু স্পিড স্কেটিং হয়। তো বন্ধুরা স্কেটিং এর কিছু তোমাদের টিপস দিয়ে দিলাম, যে 5-6টা টিপস তোমাদের স্পিড স্কেটিং এর দিলাম, সেগুলো যদি তোমরা ঠিক করে ভাই প্র্যাকটিস করো, তাহলে কিন্তু ভাই এইভাবে যদি তোমরা চাও, তাহলে কিন্তু তোমরা আরামসে স্পিড স্কেটিং করতে পারবে, ঠিক আছে। তো চলো এবারে যেটা তোমাদেরকে দেখাবো সেটা কিন্তু ভাই ব্রেক। এটা ছিল স্লাইড বা বলতে পারো তোমরা এটা পাওয়ার ব্রেক, ঠিক আছে। তো এই ব্রেকটা মারার জন্য তোমাদের কিন্তু কিছু প্র্যাকটিস করতে হবে। সেই প্র্যাকটিস গুলো কি কি চলো তোমাদেরকে বলে দিই। পাওয়ার স্লাইডের প্রথম টিপটা দেখো, তোমরা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে কিন্তু এই যে তোমাদের ডান পাটা শুধু এইভাবে এরকম করবে, করে কিন্তু এই প্র্যাকটিসটা তোমরা করবে, ঠিক আছে, এই প্র্যাকটিসটা তোমরা করবে। আর যখন এই প্র্যাকটিসটা হয়ে যাবে, চলো দ্বিতীয় টিপ যেটা সেটা তোমাদেরকে বলে দিই। এই যে দেখো আমরা সোজা যাচ্ছি, এবারে দেখো আমরা কিভাবে ব্রেকটা মারবো দেখে নাও। আমাদের সবার প্রথমে যেটা হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এই যে বা পাটা এই যে ঘুরে গেল, আর এই যে ডান পা দিয়ে ব্রেক মেরে দিলাম। এটাই তোমাদের আরো একবার দেখাচ্ছি। দেখো আর এবারে কিন্তু তোমাদের আমি স্লো মোশন করে দেখিয়ে দেবো যে কিভাবে আমার পাটা ঘুরলো। তো দেখো এখানে আমার পাটা কিভাবে ঘুরছে, দেখো এই যে আমার বা পা, আর এই যে কিন্তু আমার পাটা ঘুরে গেল, আর এই যে ভাই ডান পাটা গিয়ে ব্রেক থামিয়ে দিল। তো বন্ধুরা এইভাবেই যদি তোমরা পাওয়ার ব্রেক প্র্যাকটিস করো, তাহলে কিন্তু আরামসে তোমরা পাওয়ার ব্রেকটাও শিখে যাবে। তো চলো এইবারে যেটা তোমাদের দেখাবো সেটা কিন্তু আগে তোমাদের চালিয়ে দেখাচ্ছি, সেই তারপরে কিন্তু তোমাদের বলছি। তো বন্ধুরা এইভাবে যদি দুই পাশে দুই পা দিয়ে এইভাবে যদি টার্নিং ঘুরতে চাও, এইভাবে যদি মজা করতে চাও, তাহলে এটা কিভাবে করবে চলো তোমাদেরকে এটা একবার দেখিয়ে দিই।
তো বন্ধুরা এটার প্রথম যে টিপস সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো তোমরা কি করবে, এক জায়গায় দাঁড়াবে, দাঁড়িয়ে কি করবে, তোমাদের ওই পা দুই পাশে দিতে হবে, ঠিক আছে? তো কিভাবে, এই পাটা এইভাবে ঘোরাবে আর এই পাটা এইভাবে ঘোরাবে, এই দুটো পা কিন্তু তোমাদের এইভাবে ঘোরাতে হবে, ঠিক আছে? এইভাবে ঘোরাতে হবে। তো তোমাদের এইভাবে ঘোরানোর জন্য কিন্তু তোমরা একটা লাঠি ব্যবহার করতে পারো। এরকম একটা লাঠি নেবে, লাঠি ধরে কিন্তু এই পাশে এই পাটা এইভাবে আর এই পাটা এইভাবে সোজা করবে। লাঠি ধরে কিন্তু তোমরা ব্যালেন্সেও থাকতে পারবে। তো এই প্র্যাকটিসটা যখনই হয়ে যাবে তখন তোমরা কি করবে, সেকেন্ড টিপস কিন্তু আমি তোমাদেরকে এবার বলে দিচ্ছি। ওই প্র্যাকটিসটা করার পরে এবারে দেখো এই যে কিভাবে পাটা ঘুরে গেল। তো এটা কিন্তু আমি তোমাদের একবার স্লো মোশনও দেখাচ্ছি যে কিভাবে পাটা ঘুরে গেল। এবারে দেখো আমাদের পাটা কিভাবে ঘুরে যায়। দেখো আমাদের যে বা পাটা সেটা কিন্তু ঘোরাতে হবে, এই যে দেখতে পেলে কত সুন্দরভাবে কিন্তু পাটা ঘুরে গেল আর এই যে সোজা হয়ে গেলাম। এইভাবেই কিন্তু তোমরা আরামসে এটা শিখতে পারবে যদি এইভাবে করো। তো বন্ধুরা এইভাবে যদি তোমরা এটার প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা এটাও ভালোভাবে শিখে যাবে। যাই হোক এই ভিডিওটা কিন্তু এই অবধি, তার কারণটা হচ্ছে ভিডিওটা যদি আরও কিছু বলি তাহলে হয়তো অনেক বড় হয়ে যাবে। তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানাতে পারো, সেটা কিন্তু আমি সেই কমেন্ট নিয়েও কিন্তু আমি ভিডিও বানিয়ে নেবো। তোমাদের যদি কোনো সমস্যা হয় সেই সমস্যার উপরেও কিন্তু আমি ভিডিও বানিয়ে দেবো। যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই বাই।